নমস্কার বন্ধু, শুভ সকাল। সকালবেলায় দেখো উঠে কিন্তু ছানা ছাকতে শুরু করে দিয়েছি। তো কালকে দুধ ছিল হাফ কেজি, হাফ কেজি না 1 কেজি দুধ ছিল। সেই দুধগুলো সব মানে ছানা কেটে গেছে। আগের দিনের দুধ ছিল। ভাবছিলাম ভালো থাকবে, সকালবেলা সুজি করব, করতে গিয়ে দেখি দুধগুলো নষ্ট হয়ে গেছে। তো কি আর করা, ছানাগুলো তো আর আমার ইদানিং আমি ছানা আগে খাইতাম না, তবে ইদানিং ছানা খেতে বেশ ভালোই লাগে। তো ছানাগুলো বের করে নিচ্ছি। এতগুলো হইছে দেখো। আর এই ছানাগুলোতে অবশ্য ছানার তরকারি করলে হয়, ধুয়ে সুন্দর করে নিয়ে বের করে নিয়ে করলে করা যে কেমন যেন একটু টক লাগে। আমি বাড়িতে এভাবে ঠিকমতো করতে পারি না। তো দেখো এই তো ছানাগুলো যে চিনি দিয়ে একটু মানে ভোগের যে বাদশা ছিল পূজাও কমপ্লিট করে নিয়েছি সকালবেলা। তো পূজা-টুজা করে নিয়েছি, সেইটা প্রসাদগুলো ছিল। আর আমার খাবারও খেয়ে নিয়েছি, একটু আলু ভাজি আর করেছিলাম হচ্ছে একটু বাদাম একসঙ্গে ভাজছি। সেটা দিয়েই খাওয়া-দাওয়া করে নেব। তারপরে মেয়েকে নিয়ে যেতে হবে আর কি প্রাইভেটে। তো ওকে নিয়ে প্রাইভেটে যাচ্ছে, তোমার দাদা নাই। তোমাদের দাদা একটু বাইরে গেছে। তো ওকে প্রাইভেট নিয়ে আমি যাচ্ছি। তো প্রাইভেট থেকে আসলাম। এসে আবার একটা প্রাইভেট আছে, তো আর আজকে মানে এখন আর আমি যাব না। ও তোমাদের দাদাই নিয়ে যাবে। তো যাই হোক, এটা কিন্তু আগের দিনের ভিডিও। তো কালকে কোনো ভিডিও দিতে পারি না, শরীরটা খারাপ লাগতেছিল। আর দেখো না কি অবস্থা, হঠাৎ করে যে প্রদীপ চালাতে গিয়ে আগুনটা হাতের উপর পড়ে সঙ্গে ফোসা পড়ে গেছে। মানে এত ব্যথা করতে লাগছে। তো পরে বার্ন ক্রিম দিয়েছি, দেওয়ার পরও জ্বলা কমতেছে না। তো যাই হোক, ওগুলো তো ঠাকুরের ওগুলো জিনিসপত্র তো আর গোছাতেই পারতেছে না, মনে হচ্ছে এত যন্ত্রণা করতেছে। যাই হোক, পরে একটু কষ্ট করে হলেও গোছায় রাখলাম। তো এই তো অবস্থা। একটা কাজ করতে গেলে ঠিক মতো করতেই হয় না। তো এটা হচ্ছে পরের দিনের সকালের ভিডিও। সকালবেলা স্নান-টান কমপ্লিট করে, পূজা কমপ্লিট করে এসে রান্না করতে বসছি। আজকে পেঁপে দিয়ে মুগের ডাল রান্না করব। মুগের ডাল ছাড়া তো অন্য কোনো ডাল খাওয়া হচ্ছে না। তো সেটাই রান্না করব। আর শ্বশুরবাড়ি থেকে কালকে জলপাই মানে যে সেদ্ধ করে রাখছিলাম, পরে আর করতে পারি না হাতের সমস্যায়। আর শ্বশুরবাড়ি থেকে তোমার দাদাকে ওই যে বললাম বাইরে গেছে, তো গিয়েছিল বাড়িতে, শাশুড়ি একটু সজনেপাতা দিয়েছে। সজনেপাতা খাওয়াটা অনেক ভালো, অনেক উপকারী। তো অনেকদিন ধরেই মানে খাওয়া করতেছিল, তোমার দাদা বলতেছিল, কিন্তু আমি আসলে এভাবে সজনেপাতা আমার এসব খাইতে ইচ্ছা করে না, জন্য আমি আগ্রহ করি নাই। তো যাই হোক, নিয়ে আসছে, তো আমি একটু ভাজা করে দিই। কারণ এখন যেহেতু নিরামিষই করতেছি, আবার আমিষও করতেছি ওদের জন্য। তো আমার কড়াই যেহেতু বের করছি, মানে নিরামিষ কড়াই যেহেতু রান্না করব, সেই করে রান্না করতেছি। তো সে কারণে একটু আর পেঁয়াজ দিব না। তো রসুনও দিলাম না, একটু মরিচ ফোড়ন দিলাম, একটু কালো জিরা থাকলে ভালো হতো। কালো জিরা যেহেতু নাই, তো জিরা ফোড়ন দিয়ে একটা মরিচ দিয়ে যে শাকভাজিগুলো উঠায় দিলাম, দিয়ে একটু লবণ দিলাম, দিয়ে লবণ একটু হলুদ দিব, দিয়ে একটু কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে তারপরে দিব ঢেকে। যে একটু সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। আর হয়ে যায় তো আরও কম, যতটুকু পাতা। আর দিলে কতগুলো হয়, কিন্তু ভাজার পর অল্প একটু হয়। যে একটু হলুদ, সামান্য পরিমাণ হলুদও দিয়ে দিলাম। দিয়ে এখন আর কি নাড়াচাড়া করে এবার ঢাকা দিয়ে দিব। তো তারপরে দেখো এই তো আর একটু হবে, জল শুকায় না, জলগুলো শুকালেই হয়ে যাবে। এক্সট্রা করে তো শাকে তার জল দিতে হয় না, আর খুব বেশি টাইম লাগে। কিন্তু এই আমার এবার খুলতে মানে উঠাইতে দেরি হয়ে গেছে, দেখো নিচে একটু লেগে গিয়েছে। আর এই তো একটা অবস্থা। ধীরে দিলেও, তারপরে সামান্য পরিমাণে একটু চিনি দিলাম, কারণ এই শাকটা একটু তেতো লাগে। আর দেখো আমার ফোনে একটুও চার্জ নাই, মানে 0.5% চার্জ আছে। তো ফোনে আর কোনো কিছু মানে এইটুখানি ভিডিও করতে আর পারতেছি না। তো শাক ভাজি, এই টক করেছিলাম জলপাইয়ের, আর পেঁপে দিয়ে ডাল আর ভাত। এই তো খাবার। তারপরে এই যে দেখো রান্নাঘরটা কিন্তু পরিষ্কার করে নিলাম খাওয়া দাওয়ার আগে। কিন্তু আর পাঁপড় ভেজেছিলাম, সেটার কথা মনেই থাকে না। খাওয়া দাওয়ার আগে একটু রান্নাঘরটা পরিষ্কার টরিষ্কার করে নিই। আর এগুলো কিন্তু মাজা হয় না, এগুলো পরে মাজবো। আগে খেয়ে নিই, প্রচণ্ড ক্ষুধা লাগছে, যেহেতু একবার করে খাবার খাচ্ছি। আর আমার জন্য এত চালে ভাত রান্না করে নিয়েছি, তো সেটাই এখন আমরা খাবো। ওদের খাওয়া হয়ে গিয়েছে, ওরা খাওয়া দাওয়া করে মেয়েকে নিয়ে প্রাইভেটে গেল। তারপরে আমি আর কি আস্তে ধীরে খাবো। তো ওরা থাকতেও খেতে বসেছিলাম, কিন্তু তারপরে ওরা চলে যাওয়ার পর পরে আর কি খাচ্ছি। তো খাইতে বসছে, তোমার যাওয়ার সময় তো খাওয়া দাওয়া শেষ করে একটু বসেইছিলাম। তার মাঝে ওরা প্রাইভেট পড়ে আসছে, মাত্র একটা প্রাইভেট আজকে ছিল। তো এসে যে মেয়ে বসে
বিস্কিট খাচ্ছে, এটা ওটা খাচ্ছে আর টিভি দেখতেছে। তো যাই হোক শুভ সন্ধ্যা বন্ধুরা। সন্ধ্যাবেলা সন্ধ্যাবাতি দিয়ে মানে রাতের ভোগ দিয়ে শয়ন দিয়ে এখন যাচ্ছি একটু বাজারে, সামান্য কিছু হালকা পাতলা বাজার করতে হবে। আর একটা জামা বানাতে দেওয়া আছে, সেই কবেকার জামা, সেই জামা এখনও পর্যন্ত দেয়নি। তো নিজে নিজে একটু ছবি তুললাম, মানে ভিডিও করতেছি আর একটু সাজতেছি, হাসি করতেছি। আর একটু বাইরে গিয়েছিলাম একটু সান্তাহার। আর আজকে না এখন না একটু ঠান্ডা ঠান্ডা আমেজ করতেছে। দেখ আগে যেমন মোটরসাইকেল চালালে একটা ভালো অনুভূত হতো, মানে বেশ আরাম লাগতো, কিন্তু এখন আর লাগতেছে। এখন কেমন একটা শীতের একটা আমেজ কিন্তু চলে এসেছে, শীত তো চলেই আসলো। এই তো ব্যাপার। তোমার দাদাও বলতেছিল গোলগলা গেঞ্জি বের করে দিও, আর কিন্তু বাইক চালাতে কিন্তু কষ্ট হয়ে যাচ্ছে। তো যাই হোক আমিও অনুভব করতেছিলাম, কিন্তু অনেকটা শীত শীত পড়েছে। তো আসার সময় ঠাকুরের একটু ভোগ নিলাম, তারপরে চিয়া সিড, একটু কদবেল নিয়েছি খাওয়ার জন্য। মেয়ের জন্য একটু নিরামিষভাবেই সিঙ্গারা মানে ও বাইরে খাবার খেতে চেয়েছে, তো সিঙ্গারা নিয়ে আসলাম, কলা নিয়ে আসছে। এই তো অবস্থা। তো দেখো আমার এই যে মানি প্ল্যান্টের গাছটা কিন্তু ঠাকুরের কৃপায় এখানে বেশ ভালোই হচ্ছে। আর বাইরে বরঞ্চ একটু সমস্যা হচ্ছিল যে এই যে কাজ যেহেতু করতেছে, নষ্ট নষ্ট হয়ে যাচ্ছিল, বেশ ভালো হয়েছে। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো সবাই জানিও, আর কে কোথা থেকে ভিডিওটা দেখতেছো অবশ্যই সব জানাও। সকলকে শুভরাত্রি।